বন্যায় বিধ্বস্ত গোয়াইনঘাটের ৩১২ কিলোমিটার সড়ক, ভেসে যাচ্ছে যানবাহন। উজানের ঢলে প্লাবিত সুনামগঞ্জের নিম্নাঞ্চল, বন্যার কবলে পড়েছে ২ লাখেরও বেশি মানুষ। নতুন করে ভাঙছে তিস্তার পাড়, দিশেহারা নদীপাড়ের মানুষ। এবং নদী ভাঙন রোধ কাজেও সরকারি লোকেদের দুর্নীতির অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। কয়েকদিন ধরে উপজেলার ৭০% বেশি এলাকা ছিল জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট। ২০২২ সালে সিলেটে ভয়াবহ বন্যার তাণ্ডব গোটা বিশ্বে আলোড়ন জাগিয়েছিল। এবারের বন্যার লক্ষণ তার চেয়েও ভয়াবহ বলে জানিয়েছেন স্থানীয়রা। গতবারের চেয়ে এবার পানি বৃদ্ধির হার ছিল ১.৫ থেকে ২ ফুট বেশি। তলিয়ে গেছে উপজেলার ২১৪টি গ্রামের কাঁচা পাকা রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট। পাহাড়ি ঢলের তোড়ে প্লাবিত অঞ্চলের প্রায় ৩০১২ কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। দুর্ভোগ বেড়েছে উপজেলাবাসীর। ফসলহানি, ঘরবাড়ি নষ্ট হওয়া, জানমালের পর যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা সামলাতে এখন হিমশিম খাচ্ছে গোয়াইনঘাটের মানুষ। কোথাও পাকা রাস্তা দেবে গেছে, রাস্তা থেকে পিচ উঠে গেছে, আবার অনেক জায়গায় সড়কের অর্ধেকই ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া খানাখন্দ তৈরি হয়ে বিভিন্ন সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়রা সেসব সড়কে অস্থায়ীভাবে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে কোনো রকমে যাতায়াত করছেন। তবে যেসব সড়কে যান চলাচল করতে পারছে না, সেগুলো আগে মেরামতের দাবি তাদের, কেননা এতে ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নের কাঁচা পাকা মিলিয়ে প্রায় ৩০১২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কাঁচা ২২৪ কিলোমিটার ও পাকা রাস্তা প্রায় ৮৮ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং ও গোয়াইনঘাট সদর ইউনিয়নের রাস্তাঘাট। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দীরগাঁও ইউনিয়নের বাসিন্দা সৈয়দ হেলাল আহমেদ বাদশা জানান, শালুটিকর গোয়াইনঘাট সড়কের শালুটিকর বাজার এলাকার ব্রিজের পর ১ কিলোমিটার সড়ক পানির তীব্র স্রোতে ভেসে গেছে। তোয়াকুল ইউনিয়নের শাকের পেকের খালে আগের ভাঙা সড়কটি আবার নতুন করে ভাঙনের মুখে পড়ে বিধ্বস্ত। এছাড়া রুস্তমপুর ইউনিয়নের যত্নাথা গ্রামের সামনের ব্রিজের কাজ চলমান থাকায় বিকল্প সড়ক করা হয়েছিল, সেই সড়কও ভেঙে গেছে ঢলের তোড়ে। এর একাংশ ভেসে গেছে স্রোতে। এতে উল্টো রাস্তা ধরে ১৬ কিলোমিটার অতিরিক্ত সড়ক ঘুরে ফতেপুর ও ডৌবাড়ি হয়ে প্রয়োজনীয় কাজে গোয়াইনঘাট উপজেলা সদরে যেতে হচ্ছে। মানুষের খরচ আর ভোগান্তি দুটোই বেড়েছে সমানতালে। মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার জানান, পাহাড়ি ঢলে তার ইউনিয়নের ৩৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে বাউরবাগ হাওর বেড়িবাঁধ ভেঙে গেছে। ইউএনও তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এলজিডির উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এবং পিআইওকে অনতিবিলম্বে নদী ও খালের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানের বাঁধ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ মেরামত ও সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভেঙে যাওয়া সড়ক ও অন্যান্য অবকাঠামো সংস্কার করা হবে। অন্যদিকে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, বৌলাই, রোগটি ও জাদুকাটা সীমান্ত নদী দিয়ে নামছে পাহাড়ি ঢলের পানি। ফলে দ্রুতই ডুবে যাচ্ছে জেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন ২ লাখেরও বেশি মানুষ। আর বন্যার শঙ্কায় উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় পার করছেন জেলার ভাটি অঞ্চলের বাসিন্দারা। সুরমা নদীর পাড়ের বাসিন্দা শামীম আহমেদ বলেন, গত সোমবার সকাল থেকে সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নামছে ভারতের পাহাড়ি ঢল। ফলে উৎকণ্ঠায় সময় পার করছি। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের নদ নদীর পানি কখনো কমছে আবার কখনো বাড়ছে। তবে মঙ্গলবার সকাল থেকে জেলার সুরমা, কুশিয়ারা, বৌলাই, রোগটি ও জাদুকাটা নদী দিয়ে প্রবল বেগে ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। এতে করে যেসব হাওরে পানি প্রবেশ করেনি, সেগুলো এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন সুনামগঞ্জের ২০ লাখেরও বেশি মানুষ। আরও জানা গেছে, ঢলের পানিতে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজার সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। দোয়ারাবাজার উপজেলার শরীফপুর গ্রামের প্রধান সড়ক ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় দোয়ারাবাজার উপজেলার সঙ্গে সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে সুরমা, লক্ষ্মীপুর, বাংলা বাজার সহ ৩ ইউনিয়নের।
এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার কৈয়ারকান্দা দুর্গাপুর সড়ক ডুবে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে বিশ্বম্ভরপুর তাহিরপুর উপজেলার সরাসরি সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সে কারণে ছোট নৌকা করে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যস্থানে যাচ্ছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে পানির কারণে রাস্তার পাশে আটকে পড়েছে ছোট বড় প্রায় 50টি যানবাহন। এমনকি ঢলের পানিতে নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় প্রায় 2 লক্ষাধিক মানুষ ভোগান্তিতে পড়েছেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। এতে এই জেলায় স্বল্পমেয়াদী একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, গত 24 ঘন্টায় 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে সুনামগঞ্জের নদ নদীর পানি 4 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভিডিওটি শেষ করব তিস্তার ভাঙনের খবর দিয়ে। বর্ষা শুরু হতে না হতেই রাক্ষসী রূপ নিয়েছে প্রমত্তা তিস্তা। নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষ। তবুও ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এভাবে বছরের পর বছর তিস্তার ভাঙনে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার হাজার হাজার মানুষের বাড়িঘর, ফসলি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ তিস্তার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। একরের পর একর আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে এখানকার মানুষ, অথচ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। নিঃস্ব পরিবারগুলোর অভিযোগ, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড সামান্য বালুর বস্তা দিয়ে দায়সারাভাবে ভাঙন রক্ষার চেষ্টা করছে। তাদের অভিযোগ, তিস্তা নদীতে ভাঙন দেখা দিলেই রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা টেকসই পরিকল্পনার উদ্যোগ গ্রহণের নানা আশার বাণী শোনান, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নদী অধিকার কর্মীদের অভিযোগ, সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে জোড়াতালি দিয়ে প্রায় 1500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের নামে কোটি কোটি টাকা অপচয় করছে নদী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ভাঙন কবলিত রংপুরের কাউনিয়া উপজেলার বালাটরি ইউনিয়নে গত 1 মাসে ভাঙনে বিলীন হয়েছে অন্তত 1.5 কিলোমিটার এলাকা। ভাঙন অব্যাহত থাকায় সেখানকার মানুষ নির্ঘুম রাত পার করছেন। তারা জানান, এখানকার কাঁচা সড়কগুলো নদীতে চলে গেছে, এখন বাকি বাড়িগুলো নদী গর্ভে যাওয়ার পথে। এখনই ভাঙন প্রতিরোধ করা না গেলে একদিন গ্রামটাই বিলীন হয়ে যাবে। ভাঙনের শিকার আনোয়ারা বেগম জানান, গেল কয়েকদিন তিস্তায় বিলীন হয়েছে আমার 3 বিঘা ফসলি জমি। এখন বাড়িঘর হারানোর ভয়ে দিন পার করছি। পানি বিশেষজ্ঞ তারানা জাফর জানান, বাংলাদেশ অংশে 115 কিলোমিটার দীর্ঘ তিস্তা নদীর 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। বর্ষার আগেই এর বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়েছে। তিস্তার আগ্রাসনে প্রতি বছর ক্ষতি হচ্ছে অন্তত 1 লাখ কোটি টাকা। সরকার জোরালো কোনো পদক্ষেপ না নেওয়ায় একসময় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলা মানচিত্র থেকে হারিয়ে যাবে। রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানি জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তিস্তা শাসন কোনোভাবেই সম্ভব নয়। পাউবো প্রতিবারই নতুন নতুন প্রকল্প হাজির করে, তবে এসব প্রকল্পকে টাকা অপচয় ছাড়া আমরা কিছুই মনে করি না। বর্ষার সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব প্রকল্প তৈরি করে তাদের নিজেদের উন্নয়নের জন্য। এসব বন্ধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সুনির্দিষ্ট কাজ রয়েছে সেটি শুরু করতে হবে। সাধারণ মানুষ বোঝে কিভাবে নদী ভাঙন রোধ করতে হবে, তবে সরকারি লোক বোঝে না। তারা ঠিকই প্রতি বছর টাকা নষ্ট করে, অথচ কাজের কাজ করে না। এটাকে অনেকে প্রতি বছর নতুন করে টাকা খাওয়ার ধান্দা বলে থাকেন। দর্শক, আপনিও কি তাদের সাথে একমত? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।